সাফ নারী চ্যাম্পিয়নশিপ ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে। টুর্নামেন্ট চলবে 17 থেকে 30 অক্টোবর কাঠমান্ডুতে। সাফের শিরোপা ধরে রাখার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী দল এ মাসের শুরুতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছে নিজেদের চেয়ে 100 ধাপে এগিয়ে থাকা শক্তিশালী চাইনিজ তাইপের সঙ্গে। দুই ম্যাচে বাংলাদেশের হার 4-0 ও 1-0 গোলে। আগামী 11 ও 14 জুলাই আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ফিফা উইন্ডোতে থিমফোর্ড চাংলি মাথান স্টেডিয়ামে এবার প্রতিপক্ষ ভুটান। আজ বাফুফের নারী কমিটির এক অনলাইন সভায় ভুটানের দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ 2022 সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে বাংলাদেশ গুড়িয়ে দিয়েছিল 8-0 গোলে। সেই ভুটানের সঙ্গে ম্যাচ খেলে বাংলাদেশ নিজেদের কতটা ঝালিয়ে নিতে পারবে সেটাই প্রশ্ন। তবে বাফুফের নারী কমিটির অন্যতম সদস্য জাকির হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ দল লেবানন না যাওয়ায় তড়িঘড়ি করে ভুটানকেই পাওয়া গেছে এই উইন্ডোতে খেলার জন্য। ভুটানের সঙ্গে খেলা ছাড়া আর কোনো পথ ছিল না। ফিফার জুলাই উইন্ডোতে লেবাননের 4 জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ নারী দল, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় লেবানন যেতে বাংলাদেশ দলকে নিরুৎসাহিত করেছে সরকার।